প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে, কারণ আজকে আমরা এমন কিছু দোয়া শিক্ষা দেব যেগুলো আমাদের ফরজ নামাজে, আমাদের এক কথায় বলা যায় আমাদের যে কোনো নামাজে আমরা যে প্রয়োজনীয় দোয়া দুরুদগুলি পড়ে থাকি, সেজদার তাসবিহ, রুকুর তাসবিহ, জায়নামাজের দোয়া, এই যে ছোট ছোট যে বিষয়বস্তু দোয়াগুলি রয়েছে এগুলো আপনাদেরকে শিক্ষা দেব, এবং নামাজে আপনারা আরবি নিয়ত কিভাবে পড়বেন সেটা আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তা প্রথমে আসি, এখানে রয়েছে জায়নামাজের দোয়া। আমরা নামাজের জন্য যখন যে স্থানে দাঁড়াবো সেখানে দাঁড়িয়ে আমরা প্রথমে জায়নামাজের দোয়া পাঠ করি। জায়নামাজের দোয়া এটা একটি কোরআনুল কারীমের আয়াত, এটা পাঠ করলে সওয়াব হবে কিন্তু গুনাহ হবে না। এটা নিয়ে অনেকে মতদ্বন্দ্ব আছে, অনেকে বলে এরকম কোনো দোয়া নাই, নবীজি পড়ে নাই। জাস্ট এটা আপনি জায়নামাজের স্থানে দাঁড়িয়ে আপনি পড়বেন, এটা কোনো সওয়াব মানে এটা কোনো ওয়াজিব ফরজ আপনি মনে করবেন না। এটা আপনি মনে করবেন এখানে জায়নামাজে আমি দাঁড়িয়েছি তাই দোয়াটা পাঠ করছি, এখানে জরুরি কোনো বিষয় না, আপনি না চাইলে না পড়লেও কোনো সমস্যা হবে না। তাই আমরা সেদিকে না যাই, যেহেতু এই আমপাড়ায় এই দোয়াটি রয়েছে আমরা সকলেই শিখবো, শিখলে কারো ক্ষতি হবে না উপকার ছাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আবার দোয়াটা আপনি পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতা যেন না হয়, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে আমরা শিখবো রুকুর তাসবিহ। এই দোয়াটা পাঠ করার পরে আমরা কি করি, আমরা নিয়ত করি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা। নিচে নিয়ত রয়েছে, তাই কিতাবে যেভাবে ধারাবাহিক আছে আমরা সেভাবেই দেখাচ্ছি আপনাদেরকে। এখন রুকুর তাসবিহ, রুকু দিয়ে আমরা কি তাসবিহ পাঠ করব, সুব সিন বা পেশ সুব, এখানে কলকলা আদায় করে পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কতবার করবে, বিজোড় সংখ্যা পাঠ করবেন, সর্বনিম্ন 3 বার, 5 বার, 7 বার, 11 বার, 9 বার, এভাবে আপনারা বিজোড় সংখ্যায় পাঠ করবেন। এরপরে তাসমি ও তাহমিদ, সামিআল্লাহু লিমান হামিদাহ, সামিআল্লাহু লিমান হামিদাহ। এরপর আমরা পাঠ করব কি, রব্বানা লাকাল হামদ, হামদ দালে কলকলা করবেন, রব্বানা লাকাল হামদ। এরপরে সিজদার তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে সালাম ফিরাইবার তাসবিহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আমরা নামাজের নিয়ত শিখবো, আমরা নামাজের আরবি নিয়ত, এখানে আমি এক ওয়াক্ত নামাজের আরবি নিয়ত শিক্ষা দেব, এরপর আমি কিছু নিয়ম শিখিয়ে দেব যাতে আপনারা সমস্ত নামাজের নিয়তগুলো পারেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এতটুকু ঠিক থাকবে। এরপরে আমরা ফজরের 2 রাকাত সুন্নাত নিয়ত করব, তাহলে 2 রাকাত, এজন্য বলতে হবে কি, রাকাতাই সলাতিল ফজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার।
আর ফরজ নামাজের সময় সেটা ওই একই কায়দায় হবে, শুধু পার্থক্য হবে রাকাতাই সালাতিল ফাজরি, এখানে হচ্ছে সুন্নাতু, আর ফরজের সময় বলবেন ফরদুল্লাহি তাআলা, ফরদুল্লাহি রাসূলিল্লাহি হবে না, ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। জামাতে পড়লে পড়বেন কি ইক্তেদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান, মুতাওয়াজ্জিহানের আগে হবে কি ইক্তেদাইতু বিহাযাল ইমাম। এরপরে জোহরের সময় নওয়াইতু রাসূলিল্লাহি তাআলা আরবাআ রাকাআতি সালাতিজ যুহরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। ফরজের সময় শুধু পার্থক্য হবে কি আরবাআ রাকাআতি সালাতিল যুহরি ফরদুল্লাহি তাআলা, সুন্নাতের জায়গা হবে কি ফরদুল্লাহি তাআলা। জামাতে পড়লে ইক্তেদাইতু পড়বেন, আর একা পড়লে ইক্তেদাইতু পড়ার দরকার নাই, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। আমি আশা করি আপনার বাসায় কিতাব আছে, কিতাব যদি না থাকে আপনি একটা ইসলামিক লাইব্রেরি থেকে সংগ্রহ করে এই দোয়াগুলি পড়বেন। আর এই ভিডিওটা একটা ভিডিও দেখলে আশা করি সমস্ত দোয়াগুলি আপনি পারবেন ইনশাআল্লাহ। আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।